আমার পেছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, গ্রামের বয়ে যাওয়া মিঠো পথ, তার পাশে এই সুন্দর একটি গাছটি। বর্তমানে গাছটিতে কোনো পাতা নেই, ফুল নেই, ফল নেই, একেবারে ন্যাড়া গাছ বলা চলে। আসলে এইখানে আমার এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য, এই গাছে কিছু আধ্যাত্মিক কিছু জিনিস আমি দেখতে পেয়েছি, তাহলে যেটা আমি আপনাদেরকে দেখাবো। আসলে এরকম আমি অন্য কোনো কোথাও দেখেছি কিনা আমার জানা নেই, আপনারা কোথাও দেখেছেন কিনা আমি জানি না, নাকি এটাই প্রথম দেখলেন। আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, যেমনটি বললাম, এই গাছে কিন্তু বর্তমানে তেমন পাতা নেই, ফল নেই, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে এই যে ঠিক এরকম বাঁশের কিছু চোঙ্গা, এরপরে পলিথিন। আমি যদি আপনাদেরকে আরও একটু বেশি করে দেখাই, তাহলে ঝুলছে অনেকগুলো বাঁশের চোঙ্গা, পাশাপাশি কিছু পলিথিন এবং প্লাস্টিকের বোতল। আসলে প্লাস্টিকের বোতলটির দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে দুধ জাতীয় কিছু দেওয়া হয়েছিল এই গাছটিতে। বাঁশের যে চোঙাগুলো দেখতে পাচ্ছেন, এখানেও ঠিক একই রকম ব্যবস্থা, দুধ দেওয়া হয়েছিল এই গাছটিতে। আমি জানি না কেন, কি কারণে এখানে এখানে এগুলো দেওয়া হয়। আসলে আমি এখানে কাউকে পেলে জিজ্ঞাসা করব যে কেন এই গাছের প্রতি মানুষের এত ভক্তি এবং শ্রদ্ধা, তারা এত ভক্তি করে এই গাছটিকে। আমি যদি আপনাদেরকে আর একটু গাছের গোড়ার দিকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পড়ে আছে কিছু কলার পাতা এবং কলা, আগরবাতি, মোমবাতি। তার পাশাপাশি আপনারা যদি গাছের গোড়ায় লক্ষ্য করেন, সিঁদুর জাতীয় কিছু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানান। আসলে মোট কথা বলতে গেলে এই গাছটি এখন মানুষের ভক্তি এবং শ্রদ্ধার জায়গা হয়ে চলে গেছে। এই গাছটি কতদিনকার পুরনো আমি জানি না। আসলে আমি যদি এখানে কোনো লোককে পাই, অবশ্যই আমি তাকে জিজ্ঞাসা করব এবং জানার চেষ্টা করব আসলে এই গাছে এরকম রহস্য কেন। আচ্ছা বড় ভাই, এখানে যে এই গাছে এইগুলো বাঁশের চোঙ্গা, এরকম কলা দেখতেছি, আসলে এগুলো রহস্য কি? আপনি সম্বন্ধে কিছু জানেন? হ্যাঁ জানি, বহু জায়গার থেকে মানাচনা করে যায়, মানাচনা করে অসুখ বিসুখ, যে কোনো অসুখ বিসুখ হয়, তার আল্লাহর রহমত নিয়ে ওই নিয়তে তার অসুখ বিসুখ ভালো হয়ে যায়। আচ্ছা, মানত করে আর কি? মানত করে, ওদের কেউ পোলা টোলা করে দিচ্ছে, পাটা জব করে মানুষ শুতে দিচ্ছে, কেউ চড়াই দিচ্ছে, মুগরি দিচ্ছে, মুরগ দিচ্ছে, এভাবে মানাচনা করে যায়। ফের কেউ কলা দিয়ে ভোগ করতেছে, দুধ দিচ্ছে। আমগুর থেকে গাড়ি নিয়ে আসে, ওদের 2 হান্ডি মিষ্টি নিয়ে, কেউ 1 কেজি করে মিষ্টি দিচ্ছে, কেউ 1 পো পাইছে, কেউ হাফ কেজি করে পাইছে। সে মেয়েটা মানে 1 বছর পরই মেয়েটা বাচ্চা হয়েছে, বেটা। মানে মানত পূরণ কারণে মিষ্টি খাওয়াইছে সবাইকে, কেজি কেজি করে মিষ্টি খাওয়াইছে। বহু জায়গাতে বিভিন্ন জায়গা থেকে মানাচনা করে যায়, কিন্তু তারা আশা পূরণ করে। আসলে মানুষ এখানে এই গাছের প্রতি মানত করে, সেই মানতটা পূরণ হয়, সব পূরণ হয়। এই কারণে জন্য মানুষও পোলা আসে খায় এখানে খায়। মানে আমরা এত যাবতে এই আস্তে যাওয়া আসি করি, আল্লাহর মত কোনো আপদ বিপদ আমার দেখায় নেই বা কোনো ভয় দেখায় নেই আমার। এটা সেই লোকটি আছে একটা। আসলে দর্শক, আপনারা শুনলেন আসলে এই গাছটিতে কেন এই সমস্ত চোঙা, কলা এগুলো ঝুলছে এখানে। আসলে আপনারা অবশ্যই জানলেন যে এখানে অনেকে মানত করে এবং মানত পূর্ণও হয়। জানি না এটা কতখানি উপরওয়ালার খেলা নাকি এই গাছের শক্তি। অনেকের মানত পূরণ হওয়াতে তারা আবার ফেরত আসে এবং আবার ফেরত এসে প্রথমে যা দেয় তার থেকে বহুগুণ বাড়িয়ে অনেক কিছু এখানে দেয়। অনেকে পোলাও করে, অনেকে আবার মিষ্টি, কেজি কেজি মিষ্টি এনে এখানকার লোকদেরকে খাওয়ায়। আসলে আপনার এলাকার লোকের মুখে শুনলেনই আসলে কথাটা। আসলে এগুলো তারা সবসময় সামনে দেখে, তারা এখানে তো বানিয়ে কিছু বলছে না, তারা সামনে যা দেখে তাই বলছে। আসলে মানত জিনিসটা হয়তো বা এমন, আমি জানি না এই গাছের কতখানি শক্তি এবং কতখানি হিকমত আছে এই গাছটিতে, যে কারণে এই কাজগুলো মানুষের অতি সহজেই হয়ে যায় যারা মানত করে। আসলে সত্যি এই গাছটি দেখে আমি বিস্মিত। একটি গাছে মানুষ এতটা ভক্তি এবং শ্রদ্ধা করে এবং সেখান থেকে তারা সুফলও পাচ্ছে, যা শুনলে অবশ্যই একটু অবাক লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এমন আরও সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।